আসলে প্রবাসীদের জীবনটা মানে যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ না। আমার বড় বোনকে আমি 4 বছর পর দেখবো। Right. আর লাস্ট বার দেখা হয়েছিল আমার মা মারা যাওয়ার পর। আসসালামু আলাইকুম, কি নাম তোমার? কেমন আছো তুমি? এয়ারপোর্টে আসছো কাকে রিসিভ করতে? বড় খালামণি আসতেছে? কোন দেশ থেকে? কানাডা থেকে। ওয়াও, আসসালামু আলাইকুম। জি, বাবু বলতেছিল ওর খালামণি আসছে। আপনার কি হয়? বড় বোন আর বড় বোন। উনি কোথায় থাকেন? কানাডাতে থাকে। কানাডাতে সেটেল ওনারা? হ্যাঁ, কানাডাতে থাকে। সপরিবারে থাকেন? সব পরিবারে। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে, আপনার বোনের? বোনের ফ্যামিলিতে আমার বোন ওর হাজব্যান্ড, 2 ছেলে। আমার 2 বোনই কানাডাতে থাকে। আমি একা বাংলাদেশে আছি। আচ্ছা, আপনার আরো দুই বোন মোট কানাডাতে থাকে। আপনি বাংলাদেশে আছেন, আপনি যাবেন না? না, আমি এখানে স্থপতি। সরি, আমি এখানে স্থপতি। স্থপতি আর্কিটেক্ট আপনি, রাইট? ওকে, গুড। এটা তো ভালো, খুব ভালো একটা প্রফেশনে আছেন আপনি। বাট কোনো এক সময় কি প্ল্যান আছে যে না, ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটেল হওয়ার প্ল্যান নেই। বাংলাদেশেই থাকবে? মাশাআল্লাহ, এটা শুনে ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই এটা দেশপ্রেমের জন্য, রাইট? ঠিক তা নয়। আমার বাচ্চারা সবাই আমরা এখানে আসলে সেটেল। আমার নিজের একটা ফার্ম আছে বাংলাদেশে, সো আসলে এটা ছেড়ে দেব। এটা কি আর্কিটেকচার ফার্ম? জি জি, বাহ। আর্কিটেক্ট এন্ড কনস্ট্রাকশন। তো আপনার প্রফেশনের জন্য শুভকামনা। আপনি কানাডাতে গিয়েছিলেন? না, এখনো যায়নি। জানি, এসে ওকে যাবেন আশা করি। হ্যাঁ। তো আপনার বোন, ওনার বাড়ি কোথায়? ঢাকাতে? ঢাকাতেই? হ্যাঁ হ্যাঁ আপনারা ঢাকা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে। ঢাকা কোথায় এটা? আফতাবনগর আমার বাসা। ও, কাছেই তাহলে। হ্যাঁ, আমার বোনের বাসা হচ্ছে উত্তরা। উত্তরাতে? তো দুজনেই খুব কাছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে খুব ইজিলি চলে যেতে পারবেন। আচ্ছা, গুড। আপনার বোনের ফ্যামিলির জন্য শুভকামনা। তো আমরা প্রবাসী টিভি, মূলত প্রবাসীদের নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপন করি। আচ্ছা। প্রবাসীদের সম্পর্কে আপনার কোনো কিছু বলতে চান, মূল্যায়ন করতে চান? বলতে পারার আসলে প্রবাসীদের জীবনটা মানে যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ না। আমার বড় বোনকে আমি 4 বছর পর দেখবো। আর লাস্ট বার দেখা হয়েছিল আমার মা মারা যাওয়ার পর। মানে তখনও সে আসতে পারে নাই আসলে। তো এটাই আর কি, মানে যেরকম ভালো লাগা আছে খারাপ লাগা তো আছেই আসলে। দুইটা মিলিয়ে আছে। এটাও একটা কারণ যে হ্যাঁ, বাংলাদেশে এস্টাবলিশ থাকলে আমার কাছে মনে হয় যে আসলে হ্যাঁ, আমরা যাই আসলে আমাদের বেশ কিছু দেশি সমস্যা আছে, ধরেন সিকিউরিটি, বাচ্চাদের ফিউচার। আদারওয়াইজ আসলে দেশে ছেড়ে প্রবাসে থাকাটা এতটাও আসলে মানে পিস অফ আ কেক না লাইফটা। সুন্দর বলছেন আপনি। আমার বোন কিন্তু কানাডাতে স্কুলের টিচার। ওখানে টিচিং প্রফেশনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়েল সেটেলড ওভার দেয়ার। ভেরি গুড। বাট স্টিল আসলে একটা ইয়া তো রয়েই যায়। আমার বোনও এবার আসবে, ওর শ্বশুর মারা গেছে, ও তারপর আসছে, দেখা হয় নাই আর কি। এটা একটা অনেক বড় একটা বিষয় যে, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো যে কাছের মানুষগুলার আসলে লাস্ট টাইমে হয়তো ওভাবে থাকা যায় না। রাইট, একদম সিরিয়াস মোমেন্টগুলোতে চাইলেই কিন্তু ইনস্ট্যান্ট আসা যায় না। আমার মা মারা গেছে, ও আসতে পারে নাই ঠিক ওই টাইমে, পরে এসেছে। সেম ভাবেই এখনো আসছে, জাস্ট কিছুদিন আগে ও শ্বশুর মারা গেল। তারপরেও মানুষ হয়তো বা জীবিকার জন্য হোক কিংবা ফিউচারের জন্য হোক, বাচ্চাদের ফিউচার চিন্তা করে আসলে সেটেল হয়। তারপর সিকিউরিটির ব্যাপার আছে, এই আর কি। প্রফেশনাল তাগিদে অনেকেই যেতে হয়। হ্যাঁ, প্রফেশনাল তাগিদে। প্রফেশনাল যেতে হয় না। তো যাই হোক, ওভারঅল শুভকামনা আপনার জন্য, আপনার বোনের জন্য। আপনাদের চ্যানেলের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।